মাছে ভাতে বাঙালি, এটা আমরা কিন্তু সবাই বলি। আসলে আমরা বাঙালিরা অবশ্যই মাছে ভাতে বাঙালি। গোলা ভরা ধান, এটি আমাদের বাংলার প্রাণ। আমাদের বাংলাদেশের মানুষগুলি হয় অনেক সহজ সরল, এরা হয় আনমনা, গভীর উদ্দীপনা এবং মনে থাকে উৎফুল্ল সবসময়। আমাদের দেশটি আসলেই সোনার দেশ। এই দেখেন কি সুন্দর, আমি একটা পুকুর পাড়ে এসেছি। এখানে মৎস্য চাষ করেছে এখানকার যুবক বয়সের ছেলেরা। এখানে পরপর কয়েকটি মাছের খের রয়েছে। আমরা যদি দেখতে পাই এই উত্তর সাইডটা দেখেন এস স্কুল, তার পাশে এবং এই মাছের চাষের পাশাপাশি দেখেন কিন্তু আবার এইখানে জমি ইরি ধান লাগিয়েছে। এই ধানের মধ্যেও কিন্তু অনেক মাছ রয়েছে। এখান থেকে দুটি ফসল উৎপাদন হচ্ছে, দুটি ফসল ঘরে হচ্ছে, একটি হলো ধান, একটি হলো মাছ। এটি হচ্ছে বাঙালির ইতিহাস। চলুন আমরা সামনের দিকে আরো কিছু দেখবো। এইখানে নেটটি দেওয়া হয়েছে যেন কোনো গরু ছাগল বা কোনো মানুষ রাত্রেবেলা চুরি করে জাল না নিয়ে ঢুকতে পারে। এই জন্যেই এই জালটি রাস্তার সঙ্গে বেষ্টনীটা দেওয়া হয়েছে। এই দেখেন এই পাশে রয়েছে একটি চাতাল, চাতালে দেখেন কি সুন্দর গরু খাওয়ার জন্য ঘাস লাগানো হয়েছে, ধান শুকানো হচ্ছে। মানে এক অপরূপ দৃশ্য এই জায়গাটি। এটির আমি যে লোকেশনটা বলে দিচ্ছি, আমাদের তিন গাছতলা, গাইবান্ধা সদর থেকে 2 কিলোমিটার দক্ষিণে। এটা তিন গাছতলার পাশেই এই জুয়েল খেলোয়াড়, তারপর রয়েছে এখানে হাজি অ্যান্ড সন্স চাল কল। আমরা এখানে এসেছি, এখন আমাদের পরবর্তী পুকুরের ইয়েটা দেখাচ্ছি। এখানে কি সুন্দর আবার পুকুরে, যে অপরূপ দৃশ্য। এই খালটিতে পাশে ধানগুলি লাগানো হয়েছে এবং পাশে রয়েছে বাঁধটা, যেটা রয়েছে বাঁধটা দিয়ে রাখা রয়েছে, বিভিন্ন প্রকারের গাছ লাগানো হয়েছে। দেখেন এখানে যে আবার খালটির আছে, আমরা ওখান থেকে চলে আসলাম এই জায়গাটা। এখানে আবার উপর দিয়ে আবার একটা নেট বিছানো হয়েছে। এই নেটটা এই কারণে বিছানো হয়েছে যেন কোনো পাতা টাতা না পড়ে গাছের। কেন এখানে মাছের ডিম ছাড়ানো হয়েছে। এখানে যদি পাতা পড়ে যায় ডিমের বা পোনার ক্ষতি হবে, কেন এখানে ইউক্যালিপটাস গাছ রয়েছে, এগুলিতে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য এখানে ভালো একটা প্রোটেকশন দিয়েছে। আসলে যত্ন সহকারে যদি মাছের চাষ করা যায় তাহলে অনেক অর্থ আয় করা যায়। মৌসুমের কারণে এই পানিটি দেওয়া হচ্ছে, সব পানি রাখতে হয়। এই দেখেন কি সুন্দরভাবে এখানে বড় মাছগুলো এখানে রাখা হয়েছে, ওই পাশে ছোট মাছ, এই পাশে হচ্ছে মাঝখান দিয়ে সুন্দর সারিবদ্ধভাবে, গেটটি তালা দেওয়া নইলে আমরা ভিতর প্রবেশ করতাম, সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো হয়েছে। এই হলো আজকের ব্লগটি। আমার এই সুন্দর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকুন ভালোবাসা দিয়ে। এই লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি, তিন গাছতলা এই খামারগুলি রয়েছে, মাছের খামার, অসাধারণ সব কিছু দেখলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।